ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি আজকে শুক্রবারের দিন, তো আজকে সেই কারণে আমরা এবার নামাজ পড়তে যাচ্ছি। ওই যে বাবা বাড়িতে পাঞ্জাবি পিনছে। বন্ধুরা, আপনারা আমাদেরকে বেশি বেশি করে শেয়ার এবং লাইক করবেন, যেন এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। বন্ধুরা, আপনারা আমাদের টিকটক ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করেন। নামাজ পড়তে যাচ্ছে আব্বু। এই যে আমাদের সাজনা গাছ, এখান থেকে সাজনা পাড়ে নিয়ে আমরা রান্না করি। আজকে শুক্রবার দিন, সবাই নামাজ পড়তে যাচ্ছে। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক, কি রান্না করি। আপনারা আমাদের সাথেই থাকুন। চলুন। আলাইকুম, আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। রান্নাঘরে আসলাম, রান্না তুলে দেবো। আলু দিয়ে গরু মাংস পাতলা করে ঝোল রান্না করবো। তেজপাত দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আদা জিরা রসুন বাটা একসাথে বাটিছি দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতন গুঁড়া মরিচ, স্বাদ মতন লবণ, দারচিনি দিয়ে দিলাম, কালো এলাচ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, করে মাংসটা মেখে নিব। গরম পড়ে গেছে, এখন পাতলা ঝোল, সব কিছু ঝোল। প্রচুর গরম, আকাশে কিছু আসবে নাকি সেটাও ভাবে চিন্তে দেখো। ট্রেনটা পাড়া গরম ধরতে দেওয়া মেলা মুন্ডা করতে কখন কী হবে বলাই যাবে না। বন্ধুরা, সামান্য একটু হাতটা ধুয়ে একটু নিব, এখন পানি দিব না, এটা ঠিক কষে নিব আগে। দেখুন, ঢাকা দিয়ে রাখলাম। দেখুন, চুলায় জাল দেওয়া হচ্ছে। এখন জালে দিচ্ছি। বন্ধুরা, আমাদের রান্নাবাড়ি করতে একটু সময় লাগে, এই জাবরা জঙ্গল এগুলা দিয়ে রান্নাবাড়ি করা লাগে, দেরি লাগে। সরিষার গাছ দিয়ে রান্না। বন্ধুরা, এখন ঢাকাটা খুলে একটু দেখি, সুন্দর করে লাড়ে করে দেয়। মশলার সাথে মাংসটা কষানো হয়ে গেছে, দেখুন। কেউ যায়নি, তারপরে তোমার ভাবি আসে দেখাই যায়। এখন মাংসের মধ্যে আলুগুলা দিয়ে দিলাম।
লাড়ে সাড়ে আবার একটু ঢাকা দিলাম, ঢাকা দিয়ে কষে নিয়ে তারপরে সিদ্ধ করার জন্য পানি দিলাম। ঢাকা খুলে দেখি, সুন্দর করে আলু দিয়ে মাংসটা কষে নিচ্ছি। এখন সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো। দেখি ঢাকা দিয়ে রাখলাম, ঢাকা খুলে দেখি। একটু ঢাকা দিয়ে রাখলাম। আজকাল খালি আগাল দেখুন মাংসটা কষা হয়ে গেছে। এই মেহমানদের জন্য মাংস রান্না করেছি। ঝোলটা দিয়ে দিব। আলু দিয়ে গরুর মাংস, পাতলা করে ঝোল, গরমের দিন এটাই ভালো লাগে। ঢাকা দিয়ে রাখলাম, বলো কি গরম, প্রচুর গরম। আজকে এত গরম হয়েছে যে আকাশ যে কখন ভালো ফিরে আসবে না কি আল্লাহ জানে। বন্ধুরা দেখুন আমার মাংস পাতলা ঝোলটা হয়ে গেছে, এখন আমি নামে নেব। কত সুন্দর ঝোলের কালারটা আসছে। মাংস ঝোলটা নামে নিলাম, দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে। পাতলা করে ঝোল রান্না করছি। তরকারি রান্না করবো, সাজনা ভাজি করবো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়া, পরিমাণ মতন একটু ঝালের গুঁড়া, তেল দিয়ে দিব, গাছের সাজনা। আমাদের গাছই আছে, গাছের থেকে পারে রান্না করে আমরা টাটকা রান্না করে খাই। কাটা হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। চুলার পর দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। তরকারিটা
একটু নেড়ে দিল, দেখুন সজনে ডাঁটা আবার ঢাকা দিয়ে রাখলো। বন্ধুরা দেখুন আমার সজনে ভাজিটা অসম্ভব গরম। আমার সজনে ভাজিটা হয়ে গেছে, কত সুন্দর। এখন আমি নামে নেব। মাথা ঘুরে এখন। বন্ধুরা দেখুন সজনা ভাজিটা হয়ে গেছে, কত সুন্দর তেল ছাড়ে গেছে, ফাইন হয়েছে। বন্ধুরা আমি নজর সাজা থাকি না, এটা কাজ করতে হয়, ওই কাজ করতে হয়, ঘিয়ের যাতে হয়, ওই জন্য মেয়ে বউ এরা সব রান্না করে। আপনারা মনে কিছু করবেন না, যখন সময় পাই আমি বসি রান্না করতে। রান্নায় আমার হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। দেখুন দুটা রান্নায় কমপ্লিট। গরুর মাংসের পাতলা ঝোল, আর এটা হচ্ছে সজনা ভাজি, সজনা ভাজি। খুব সুন্দর হয়েছে রান্না। বন্ধুরা আজকে রান্না কেমন হলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আমাদের ছাড়া ভিডিওটি সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। বন্ধুরা আজকের মতো ভিডিওটা আবার কালকে দেখা হবে আপনাদের সাথে। এখানে শেষ করলাম। আগামীকাল আবার নতুন পর্ব নিয়ে দেখা করবো। সে অবধি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।